আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহিদা একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় নাহু শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আপনাদের মনে থাকার কথা, আমরা কিন্তু আমেল পড়তেছিলাম। এই আমেলটা দুই প্রকার ছিল, সংক্ষেপে জাস্ট একটু স্মরণ করে দিয়ে চলে যাচ্ছি। এটা ছিল প্রকাশ্য আমেল, অপ্রকাশ্য আমেল। সব বারবার বলতে বলতে আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে। প্রকাশ্যটাকে আমরা বলেছিলাম লাফজি, আর অপ্রকাশ্যটাকে কি বলছিলাম? মানবী। ঠিক আছে, মানবীর আলোচনা পরে যেটা উজ্জ্ব থাকবে, উজ্জ্ব থেকে আমল করবে। কি আমল করবে সব বলা হয়েছে আলহামদুলিল্লাহ, দাদার গল্পের মাধ্যমে আমরা শিখেছিলাম। তো যেটা প্রকাশ্য, যেটা আমেলটা প্রকাশ্য আসবে, প্রকাশ্য একটা শব্দের আগে এসে বা একাধিক শব্দের আগে এসে যে শব্দের শেষে পরিবর্তন ঘটাবে সেই তো আমেল। তো এটা প্রকাশ্য হবে হয় এস এম, না হয় ফেল, না হয় হরফ। তার মানে আমরা বলতে পারি যে প্রকাশ্য এস এমটা তিন প্রকার: এস এম, ফের, হরফ। তো আমরা আলোচনার সুবিধাতে প্রথমে আমরা হরফ পড়ি। হ্যাঁ, হরফের বহুবচন লিখে দিই, হরুফ, আফআল। হ্যাঁ, দ্রুত চলে যাচ্ছে। এরপর কি আসমা। এরপরে আমরা পড়েছিলাম প্রথমে হরুফ, হরফ সমূহ যেগুলো আরবি শব্দের শুরুতে আসবে বা আরবি বাক্যের শুরুতে আসবে, অর্থাৎ একাধিক শব্দের শুরুতে আসবে, এসে আমাদের শব্দের শেষ অক্ষরে পরিবর্তন ঘটাবে জবর পেশের, সেটা তো আমেল। তো যখন হরফ আসবে, হরফটা মনে রাখবেন, আমাদের হরফগুলো মূলত মাবনি মানে অপরিবর্তনশীল। আর এই আমেলগুলো তো সেখানে আসবে যেগুলো পরিবর্তন হয়, তাই না? তো এগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। হরফগুলো মাবনি যেহেতু, তার মানে হরফগুলো এই হরফের আগে আসবে না, বরং হরফগুলো আসবে এস এম এর আগে অথবা ফেলের আগে। তার মানে আমরা বলতে পারি এই হরফগুলো দুই প্রকার: হরুফে আমেলা, আসমায়ে আমেলা। আমাদের কিন্তু আলোচনা সবই হয়েছে, যার কারণে আমরা এটা খুব সংক্ষেপে চলে যাচ্ছে। তাহলে এই হরফগুলো কার কার আগে আসবে? এস এম এর আগে, ফেল আগে, অর্থাৎ আসমায়ে আমেলা, আফআলে আমেলা এর আগে আসবে, বা আমরা সংক্ষেপে বলতে পারি হরুফে আমেলা ফিল এস এম। ঠিক আছে, ফিল, ফিল এস এম, অথবা কি ফিল ফিল, ফিল ফেল। আচ্ছা, তো এই ফিল এস এম যেগুলো ফেলের আগে, এস এম এর আগে আসবে, সেগুলো আবার পাঁচ প্রকার। আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত পড়েছি, উদাহরণ দিয়েছি, আলহামদুলিল্লাহ অনেকগুলো চেষ্টা করেছি। এরপরে আমরা পড়তেছিলাম হচ্ছে ফিল ফেল, অর্থাৎ এমন হরফ যেগুলো ফেলের আগে আসবে, এসে ফেল কি আমাদের কি দেবে? আমাদের শব্দ শেষ পরিবর্তন করবে জবর পেশ দিয়ে। আলহামদুলিল্লাহ সেগুলো আমরা পড়েছি। আমরা পড়েছিলাম যে নাসিবা আছে না, সব আলহামদুলিল্লাহ আমরা প্র্যাকটিস করেছি, বিস্তারিত পড়েছি। আর এরপরে গতকাল আমরা শুরু করেছিলাম গত ভিডিও দেখে আফআলে আমেল, অর্থাৎ এমন কিছু ফেল যেগুলো শব্দের আগে এসে আমল করবে। এখান থেকে একটু আপনাদের আমার বলে দিই, আমাদের আরবি যে কোনো শব্দ তো তিন প্রকার: এস এম, ফের, হরফ, বাইরে তো কিছু নাই। তার মানে আমাদের আমেলটাই তিনটাই হবে: এস এম, নাহি ফুল, নাহি হরফ। এখন কথা হচ্ছে, এই যে হরফ যখন আমেল হবে, তো আমেল হরফ হয়েছে ঠিক আছে, কিন্তু হরফ নিজে তো পরিবর্তনশীল না। কারণ কি, হরফ তো মাবনি। এই জন্য হরফগুলো কিন্তু হরফের আগে আসবে না। মরব মাবনি, মাবনি অপরিবর্তনশীল, পরিবর্তনশীল কোনগুলো হয় না হয়, সব কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা হয়েছে। তাহলে যেগুলো পরিবর্তন হয় না, যে হরফ যা তার আগে তো এসে লাভ নাই। তার মানে হরফগুলো শুধু এস এম এবং ফেলের আগে আসবে। কিন্তু এই ফেলের আগে, আচ্ছা, ফেল গুলো তাহলে কার আগে আসবে? এখানে মাথায় রাখতে হবে, আমাদের ফেল কিন্তু মূলত ফেলের লম্বা একটা অংশ মাবনি, শুধুমাত্র ফেলে মোজারে। এটা আরো কয়েকটা আছে যেগুলোকে ধরা হয়েছে মৌরাব বা পরিবর্তনশীল। এই জন্য এই ফেলের আগে মাত্র কয়েকটা আমেল আসবে, যা এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি। তার মানে এই ফেল মানে আমেল হিসাবে যে ফেলগুলো আসবে, মানে যে ফেলগুলো শব্দের শুরুতে আসবে এসে পরিবর্তন ঘটাবে, তারা তো আমেল। তো তারা যখন ফেল হবে, তারা শুধুমাত্র এস এম এর আগে আসবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, ফেলগুলো কার আগে আসবে? এস এম এর আগে আসবে। এরপরে আমরা এই ফেলটা আলহামদুলিল্লাহ গতকাল আমাদের এ যাবৎকালে সব থেকে বড় ভিডিও হয়েছিল, প্রায় 1 ঘন্টা। সেখানে আলহামদুলিল্লাহ আমরা বুঝেছিলাম যে এই ফেলগুলো এটা দুই প্রকার: একটা হচ্ছে কি পরিপূর্ণ ফেল বা তাম্মা। আমরা সাধারণত যে ফেলটা বুঝি, হ্যাঁ, মানে যারা যারা আমরা একটু কম বুঝি, সাধারণত যে ফেলটা বুঝি সেটা হচ্ছে কি ফেলে তাম্মা, অর্থাৎ মানে আমরা আফালে আমলা, আমরা আফআল যেটা ফেল সেটা দুই প্রকার করলাম। একটা হচ্ছে কি ফেলে তাম্মা পরিপূর্ণ ফেল, আর একটা হচ্ছে ফেলে নাকাজ বা অপরিপূর্ণ ফেল। অপরিপূর্ণ ফেল, পরিপূর্ণ ফেলের সংজ্ঞা দিয়েছিলাম আমরা, যেটা মুক্তদা খবরের আগে আসে, নিজস্ব কোনো ফাইল মাফুল এসব নাই, মুক্তদা খবরের আগে এসে আমল করে, এটা হচ্ছে ফেলে নাকাইসা অপরিপূর্ণ ফেল। আর ফেলে তাম্মা বলতে আমরা সাধারণত যে ফেলটা বুঝি, হ্যাঁ, এই যে নাসারা দরব আমরা যেগুলো পড়ি আর কি। ঠিক আছে, তাহলে এই আফালে আমেলা দুই প্রকার গেল। তাহলে কি হলো? ফেলে তাম্মা এবং ফেলে নাকাইসা। তো ফেলে নাকাইসা আলোচনা পরে ফেলে তাম্মা, অর্থাৎ সাধারণ ফের, আমরা সাধারণ ফেরে আলোচনা করতেছিলাম। তো এই এখান থেকে উপকার করলাম না, তো সাধারণ ফেল যেটা সাধারণ, হ্যাঁ, এই যে সাধারণ, সাধারণ যেটা সাধারণ দিয়ে রাখি, এটা আমরা পড়েছিলাম বিভিন্ন ভাবে। এখান থেকে আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, এটা মুছে দিতে হলে, তাহলে এখানে বুঝলেন কিনা যে আমাদের বারবার বলি, আমাদের যে হরফ ফেল এবং এসএম, এগুলোর মধ্যে হরফ তো এসএম এবং ফেলের আগে আসে। কেন আসে বুঝেছেন? যে হরফ নিজের আগে আসবে না, কারণ সে মাবনি। এই এসএম এটা তো আসবে ফেলের আগে, আসবে কয়েকটা, সেগুলো এখানে ফেলের মানে ফেলের দৌড় শেষ। ঠিক আছে, অল্প কিছু আছে সেটা ভিন্ন। আর এখানে আমাদের যারা ফেল, যখন ফেল এজ এ আমেল, ঠিক আছে, তখন কিন্তু আমাদের কি হবে বলেন তো? শুধুমাত্র আমাদের এস এম এর আগে আসবে, ফেলের আগে আসবে না। অর্থাৎ এখন এগুলো এস এম এর আগে এসে আমল করবে, বারবার বললাম, কাইন্ডলি কেউ রাগ করবেন না। এখন দেখেন,
আমাদের যে আফআল এটা তো আমরা দুই প্রকার করলাম আলহামদুলিল্লাহ। আলোচনা হয়েছে সব, হ্যাঁ, আবার একটু জাস্ট টাচ করেছি যেন ভুলে না যান। আর নোট করলে তো আশা করি আপনার মনে থাকার কথা, প্র্যাকটিস করলে। এটা তো আমরা করলাম দুই প্রকার, নাকেসা আর তাম্মা, ঠিক আছে। তো যেটা সাধারণ ফেল, সাধারণ, হ্যাঁ সাধারণ, এইটা আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করলাম, এখন আর করতেছি না। সেটা কি কি বলুন তো? একটা ছিল যে মানে ফাইল হিসাবে প্রত্যেকটা ফাইলের ফাইল থাকবে, এই দৃষ্টিকোণ থেকে আমরা বলেছিলাম যে হ্যাঁ ফাইল থাকবেই, তবে কথা হচ্ছে ফাইল না থাকলে ভাড়া আনতে হবে। এগুলো বলা হয়েছিল যে মাফুলকে ভাড়া নিতে হবে, তো তার মানে ফাইল আছে নাকি নাই, এই দৃষ্টিকোণ থেকে ফেল দুই প্রকার, মারুফ মাজহুল, মারুফ মাজহুল। তো এবার এটা বলেছিলাম আমরা যে মাজহুল হবে তখন যখন তার একটা নায়াবি ফাইল থাকবে, মানে যার, মানে আমরা উদাহরণ দিয়েছিলাম যে একটা বাস চলতে হলে ড্রাইভার লাগবে, এখন ড্রাইভার না থাকলে ড্রাইভার ভাড়া নিতে হবে, ঠিক আছে না। মোহতামিম লাগবে মাদ্রাসা লাগতে, মাদ্রাসা মোহতামিম ছাড়া চলতেছে না, তাহলে মোহতামিম সাহেব নেই, তাহলে একজন ছাত্রকে, বড় ছাত্র বা একজন অন্য উস্তাদকে আমাদের কি নায়াবে মোহতামিম বানাতে হবে, যিনি পরিচালনা করবেন। তেমনি আমাদের দেখা যাবে, আমরা বলেছিলাম উদাহরণ দিয়ে, নাসারা জাইদুল বকরান, ঠিক আছে, জায়েদ বকরকে সাহায্য করলো। এখন সাপোজ এমন হলো নসিরা, আমরা সরব করছে মাজহুল বলেছে, মাজহুল কেমনে হয়, নসিরা সাহায্য করা হলো, কে সাহায্য করেছে জানা নেই, তো ফের পরে ফাইলের স্থান, তো ফাইল তো নাই, এই জন্য আমরা এখানে এই বকরকে এখানে দেবো, অর্থাৎ মাহফুলকে আমরা এখানে দেবো বকরুন, নসিরা বকরুন। তাহলে কি হলো, এটা তখন নায়েবে ফাইল, ফাইলের স্থানে আসবে, ঠিক আছে, স্থলাভিষিক্ত। এইভাবে আমরা বলেছিলাম যে ফেলে মারুফ মাজহুল। তো মাজহুল এটা মনে রাখতে হবে, শুধুমাত্র যার মাহফুল আছে তার মাজহুল হয়, যার মাহফুল নাই তার তো আর মাজহুল হবে না। আলহামদুলিল্লাহ আমরা উদাহরণ দিয়েছিলাম যে কম আজান যায় দাঁড়ালো, ঘুমালো, তাহাজুদ পড়লো, বিভিন্ন দিয়েছিলাম যেগুলোর সাথে কি মাহফুল হয় না, তাহলে যখন ফাইল থাকবে না তখন তো মাহফুল আনা যাবে না, তো অর্থাৎ ওই ফেলগুলো যার মাহফুল নাই তার মাজহুল হবে না। এগুলো বলে আসছি, এখন মনে হয় বলে মাথা নষ্ট করা উচিত হবে না। তাহলে আমাদের যার মাহফুল আছে তাকে বলবে মুতাআদ্দিন, যার নাই তাকে বলবে লাজিম, এগুলো বলা হয়েছে। আজকে আসলে নতুন আলোচনা শুরু করি। এখন আসেন, আমরা সর্বশেষ পেলাম ফেলে মারুফ মাজহুল, ঠিক আছে। তো মারুফ মাজহুল বোঝার জন্য লাজিম মুতাআদ্দি বুঝেছিলাম। তো এই মারুফ মাজহুল আমি কিন্তু আমাদের আলোচনাগুলো মানে পূর্বের আলোচনার সঙ্গে জাস্ট টাচ করে করে আগাতে আসছে, যার কারণে আরেক সময় মনে হবে যে এখানে আংশিক আলোচনা হচ্ছে বা কেরিয়ার বলা হচ্ছে না। এটা হচ্ছে আমাদের পূর্বের আলোচনার সঙ্গে মিল মিল থাকার কারণে। যাই হোক, আমরা সামনে আগে দেখেন। এখন আমাদের কথা হচ্ছে ফেলে মারুফ, ফেলে মারুফ কি গেল, যার কর্তব্য থাকবে, যার ফাইল জানা থাকবে, সেটা তো ফেলে মারুফ, তাই না। তো এই ফেলে মারুফের আমল এবং ফেলে মাজহুলের আমল, তাহলে লাজিম মুতাআদ্দি কোথায় গেল? লাজিম মুতাআদ্দি তো মারুফ মাজহুল বোঝার জন্য আনিয়েছিলাম, তাই না। মূলত আমাদের আমল করবে ফেলে মারুফ অথবা কি ফেলে মাজহুল। এবার আমরা ফেলে মারুফের আলোচনা এবং ফেলে মারুফের মাজহুরের আলোচনা শুরু করেছিলাম। সেটা হচ্ছে কি ফেলে মারুফ, হ্যাঁ ফেলে মারুফ, এই ফেলে মারুফ এটা কি করে, এর ফাইলকে কি দেয়, রফা দেয়, মানে পেশ দেয়, পেশের অবস্থা করে। পেশের অবস্থা করে বলতে কি, সেটা আমরা বুঝেছিলাম যে পেশে সবসময় পেশ হয় না, বিভিন্ন ভাবে হয়, আলহামদুলিল্লাহ আমরা পড়েছি। আর 6টা এস এম কে আমরা আগে বলছি যে ফেলগুলো কিন্তু এস এম কে সবসময় কি দেবে, রফা নাসব জার জবরদের পেশ দেবে, এস এম কে, ফেলকে দেবে, হরফকে দেবে না, হরফকে তো কেউ দিচ্ছে না, তাই না, বেচারা সবসময় ও কি হচ্ছে, ও সবার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে না। আচ্ছা, তাহলে কি হলো, ফেলে মারুফ তার ফাইলকে দেবে রফা বা পেশ বা পেশের অবস্থা করবে, আর 6টা এস এম কে নসব দেবে বা জবর দেবে। এখানে একটু সূক্ষ্ম একটা বিষয় আছে, সেটা কি দেখেন, ফেলে মারুফ মানে কি, আগে মাথায় আনতে হবে। ফেলে মারুফ না যার কর্তা আছে, এখন এমন হতে পারে না কর্তাও আছে মাফুলও আছে, বুঝলেন কিন্তু। আবার ফেলে ফেলে মারুফ এমন হতে পারে যে কর্তা আছে কিন্তু মাফুল নাই। যেমন আমরা বলতে পারি নাসারা জাইদুন, বারবার একই উদাহরণ দিয়ে, বকরন, হ্যাঁ আর আমরা দিলাম নামা জাইদুন, নাসারা জাইদুন বকরন, জায়েদ বকরকে সাহায্য করলো। আমরা প্রশ্ন করতে পারি কে সাহায্য করলো, জায়েদ, এটা ফাইল, কি বা কাকে সাহায্য করলো, বকর, এটা মাফুল, আমরা জানি কি কাকে দিয়ে মাফুল পাওয়া যায়। মানে কিছু কিছু বাক্য আছে যেগুলো পূর্ণ হতে মাফুল লাগে, আর কিছু কিছু আছে মাফুল লাগে না। যেমন নামা জাইদুন, জায়েদ ঘুমালো, কে ঘুমালো, জায়েদ, মাশাআল্লাহ, ফাইল পাওয়া গেছে, ফাইল পাওয়া যায় কে বা কার আদা প্রশ্ন করলে, কি ঘুমালো, কাকে ঘুমালো, হচ্ছে না, আবার এখানে পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আমাদের নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করলো, কাকে সাহায্য করলো, পরিপূর্ণ হচ্ছে না কিন্তু। তার মানে আমাদের এটা দুটোই কিন্তু ফেলে মারুফ, এই যে ফেলে মারুফ দুটোর কি আছে, ফাইল আছে, ফেলে মারুফ। কিন্তু পার্থক্য হচ্ছে ফেলে মারুফের যদি মুতাআদ্দি থেকে আসে, অর্থাৎ মাফুলে বিহি থাকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের একটা অবস্থা, আর মাফুলে বিহি না থাকলে একটা অবস্থা। তার মানে আমরা বলতে পারি ফেলে মারুফ একদম স্বাভাবিকভাবে বলবো যে তার ফাইলকে রফা দেয়, এখন সেটা লাজেমের হোক বা মুতাআদ্দির হোক, সমস্যা নাই, মারুফ তার কি ফাইলকে রফা দেয়, পেশ দেয়। কিন্তু 6টা এস এম কে জবর দেয়, সেটা কাদেরকে দেবে, সেটা যদি মাহফুলে বিহি, আমরা সরাসরি বলে দিই, যদি তো মাহফুলে বিহি নাই তাহলে কেমনে জবর দিবে, এই জন্য আমরা একটা অন্যভাবে বলবো। সেটা হচ্ছে দেখেন, তো এই ফেলে মারুফ 6টা এস এম কে নসব দেয়, ঠিক আছে, কিন্তু আমরা এটা তো বুঝলাম যে সব ফাইলকে রফা দিচ্ছে, ফাইল ঠিক আছে, ফাইল এরও আছে এরও আছে, কিন্তু মাহফুল নিয়ে সমস্যা। তো 6টা এস এম কে যে আমাদের রফা দেয়, তার মধ্যে এই মাহফুলটা নাই, বুঝছেন, এই যে মাহফুলে ভি, এটা নাই। কেন নাই?
কারণ আমাদের ফেলে মারুফের তো অনেক সময় মাফুল থাকবে না, এই জন্য যদি আমরা সবাইকে বলেই ফেলি যে হ্যাঁ ফেলে মারুফ তার ফাইলকে রফা দেয় এবং তার সবগুলো মাফুলকে নসব দেয়, তাহলে তো আমাদের এটা মাফুলে বিহিত না থাকতে পারে, তখন তো ঝামেলা বেঁধে যাবে। ঠিক আছে, এই জন্য যে 6টা এসএম কে নসব দেয় তার মধ্যে মাফুলে বিহি, এটা মাফুলে বিহি, মানে আমরা সাধারণত যে মাফুলটা চিনে আসছি বা কি বা কাকে প্রশ্ন করলে সেটা হচ্ছে মাফুলে বিহি, মাফুলে প্রকার আজকে ইনশাল্লাহ পড়বো আমরা। তাহলে এটা মাথায় রাখবেন সবসময় যে ফেলে মারুফের আমল হচ্ছে তার ফাইলকে রফা দেয় এবং 6টা এসএম কে যে নসব দেয় আমরা সাধারণত কিতাবে পড়ে থাকি সেটা হচ্ছে আমাদের মাফুলে মুতলাক, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, অর্থাৎ 5 প্রকার মাফুল, এটা বাদ রাখা হয়েছে। তাহলে মাফুলের 5 প্রকার থেকে এটা বাদ রাখলে 4টা গেল। আব্দুল কি হাল তামিজ, আমরা ইনশাল্লাহ পড়বো এটা। ঠিক আছে, হাল তামিজ কি, আর শেষে বলা হয়েছে শর্ত হচ্ছে এমন যে যদি ফেলে মারুফটা মোতাআদ্দির হয়, ফেলে মারুফটা কি মোতাআদ্দির অর্থাৎ যার মাফুল আছে, ফেলে মারুফটা মোতাআদ্দির হয় তাহলে আর অতিরিক্ত একটা আমল করে, সেটা কি মাফুলে বিহিকে নসব দেয়। তার মানে তখন 7টা শব্দকে নসব দেয়। আবার সংক্ষেপে বলি, তারপরে আপনাকে বলে দিচ্ছি কি ফেলে মারুফ এটা কি যার ফাইল আছে, এটা ফাইল তো এরও আছে এরও আছে, তো এই জন্য আমরা বলতে পারি মোতাআদ্দির হোক, ফেলে মারুফটা মোতাআদ্দির হোক বা লাজিমের হোক সমস্যা নাই, তার ফাইলকে রফা দেবে, কোনো সমস্যা নেই। এবং 6টা এসএম কে নসব দিবে। 6টা এসএম কারা আসবে দেখেন, এই যে ঘুমালো, এই ঘুমানোর একটা স্থান থাকতে পারে, স্থান থাকতে পারে অবশ্যই, এই ঘুমানোর একটা কি থাকতে পারে, কারণ থাকতে পারে। ঠিক আছে, এভাবে আরো বিভিন্ন কিছু থাকতে পারে, সাহায্য করার স্থান থাকতে পারে, সাহায্য করার কারণ থাকতে পারে। ঠিক আছে, এরপরে আরো যে প্রকারগুলো আছে সেগুলো হতে পারে, কিন্তু এখানে কিন্তু মাফুলে বিহি হতে পারতেছে না, এই যে আমার হতে পারছে না, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যেটা হয় সেটা হতে পারতেছে না। এই জন্য মৌলিকভাবে কথা হচ্ছে ফেলে মারুফ তার ফাইলকে রফা দেয়, 6টা এসএম কে নসব দেয়। কি কি সংক্ষেপে বলবো আমরা, 4 প্রকার মাফুল, হাল তামিজ। আর যদি এটা মোতাআদ্দির হয় সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে আরো একটা অতিরিক্ত আমল করবো, সেটা হচ্ছে মাফুলে বিহি কি নসব দেয়। এটা প্রথম বুঝতে না পারলে এতটুকু মাথায় রাখেন যে ফেলে মারুফ এটা তার ফাইলকে কি দেবে, রফা দেবে, এরপরে যারা আছে ওদেরকে নসব দিতে থাকবে, জবাব দিতে থাকবে। ঠিক আছে, আচ্ছা দেখি তাহলে এবার আমরা একটু বুঝার চেষ্টা করি জিনিসটা কি। আপনারা অনেক সময় শুরুতে এগুলো বললে বুঝতে পারেন না, তারপরে একটু বলে নিচ্ছি, কারণ অনেক সময় সামনে যে প্যাচ রাখতে পারে যে ভাই মাহফুলে নসব দিবেন তো মাহফুল তো নাই এর, তাহলে কি নিবে বললেন আপনি। এখন আসেন, আচ্ছা বারবার বলতেছে মাহফুল, মাহফুল জিনিসটা আসলে কি দেখেন। মাহফুল হচ্ছে, আপনাকে সংক্ষেপে বলি, আমরা যে একটা কাজ করতেছি বা কেউ কাজ করতেছে, এই কাজের কিন্তু একটা কারণ থাকতে পারে। এই কাজটা হতে পারে অনেক জোরদার, তাই না, এই কাজটা হতে পারে কারো উপর পতিত হচ্ছে, কাজটা কারোর সাথে হচ্ছে। ঠিক আছে, কাজটার কোনো একটা কারণ থাকতে পারে, হ্যাঁ, কাজটা একটা স্থান থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে না। এই যে কাজের সাথে সংশ্লিষ্ট যেসব বিষয় বললাম এই সবগুলো হচ্ছে মাহফুল। ঠিক আছে, সংক্ষেপে আপনাকে আরেকবার লিখে রাখাই, দেখেন আমি একটা কাজ করতেছি, আমি সাহায্য করলাম, হতে পারে না সাহায্যটা অনেক বেশি, অনেক বেশি সাহায্য, বা সাহায্যটা অন্য কারোর মতো, ওই ও সাহায্য করতে এরকম তার মতো সাহায্য হয়েছে। এই যে বেশি বোঝানো, সাধারণত বেশি বলি আমরা, যে অমুক মারলো, প্রচুর মার দিল, মারার মতো মার, এই যে বিষয়টা হচ্ছে মাহফুলে মুতলাক। বা এটা কিন্তু কাজের সাথে সংশ্লিষ্ট, যে একটু বেশি বোঝাচ্ছে, তাই না, সাধারণ কাজ না, এটা একটু বেশি কাজ, এটা হচ্ছে আমরা বলতে পারি মাহফুলে মুতলাক। ঠিক আছে, মাহফুলে মুতলাক। আচ্ছা, এটা বিস্তারিত বলবো পারি ইনশাল্লাহ, বা আমাদের যে মানে নির্দিষ্ট সংজ্ঞা সেটা কিন্তু এটা নাই, জাস্ট আমরা আমাদের মতো করে বলতেছি। এবারে দেখেন, আমি যেটা কেউ যেটা কাজ করে, ধরেন আমি একজনকে মারলাম, তো মারটা কারোর উপর পতিত হচ্ছে না বলেন তো, বা আমাকে কাউকে সাহায্য করলাম, তো সাহায্যটা তো তার উপর যাচ্ছে নাকি। ধরেন আমি এখান থেকে একজনকে ইট মারলাম, আমি মেরেছি, আমি হচ্ছে ফাইল, কিন্তু ওর উপর যেহেতু পতিত হচ্ছে নাকি, এভাবে বোঝালাম আর কি। তো যার উপর পতিত হবে একটা কাজ, কারোর উপর পতিত হচ্ছে, কারোর সাথে ঘটতেছে, যেমন হতে পারে আপনি কাউকে সাহায্য করলেন, ঠিক আছে, আপনি কাউকে পড়ালেন, কাকে পড়ালেন, এই যে তার উপর যেহেতু কাজটা পতিত হচ্ছে, তাই না, আপনার পড়া তো আপনি নিজের সাথে হচ্ছে না, আপনি পড়াচ্ছেন, পড়াটা তার উপর যাচ্ছে, সাহায্য করলেন, তার মানে সাহায্য আপনি নিচ্ছেন নাকি তার উপর পতিত হচ্ছে, তার উপর। মারলে আপনি মারলে কি আপনার হাত পা ভেঙে গেল, না, মারটা তার উপর পতিত হচ্ছে, তাই না। এই যে কাজটা যে তার উপর পতিত হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি মাফুলে বিহি, যেটা সাধারণত আমরা মাফুল বলতে যে এগুলো এতদিন যেটা বলছেন সেটা হচ্ছে মাফুলে বিহি। হ্যাঁ, ওই যে কি বা কাকে দ্বারা, কাকে মারলেন, হ্যাঁ কি মারলেন, এটা হচ্ছে মাফুলে বিহি, মাফুলে বিহি। এখন আসেন, আমাদের আগে মানে এটা মাথায় রাখতে আমরা কিন্তু ফেল করতেছি, ফেল মানে কি কাজ। এবার এই কাজটা বিভিন্ন হতে পারে, যে কাজটা একদম একটু জোরে সোরে হয়েছে, একটু বেশি হয়েছে, কাজটা যার উপর পতিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা একটা করতে পারি যে দেখেন, এই যে আপনি সাহায্যটা করলেন, আপনি মারলেন, এটা একটা স্থানে হয়েছে না, বা একটা সময় হয়েছে না, আপনি সকালে মারলেন, আপনি মসজিদের সামনে মারলেন, হ্যাঁ এমন হতে পারে কিনা বলেন, অবশ্যই হতে পারে। এটা স্থান বা সময় হতে পারে। এই যে কাজটা সংঘটিত হওয়ার স্থান বা সময় যদি বোঝায় সেটাকে আমরা বলবো হচ্ছে মাফউলে ফিহি। হ্যাঁ, মাফউলে ফিহি। ঠিক আছে, এরপরে দেখেন, এরপরে এমন হতে পারে না যে আপনি একে মারলেন, হ্যাঁ, মারার তো কারণ থাকতে পারে, সে আপনার রাগের কারণে মারেছেন, অথবা তাকে আদব শেখার জন্য মেরেছেন, সে চুরি করেছে তাই মেরেছেন, এরকম হতে পারে না। এই যে একটা কারণ বোঝাতে পারে, এই যে মানে কাজ সংগঠিত হওয়ার সব কিন্তু কাজের সঙ্গে সংগঠিত, হ্যাঁ সম্পর্কিত। এই কাজ সংগঠিত হওয়ার আপনি যদি কারণ বোঝান এমন কিছু যদি নির্দেশ করি, তখন তাকে বলবো হচ্ছে মাফউলে লাহু। হ্যাঁ, মাফউলে লাহু।
আচ্ছা, এরপরে দেখেন 5 নম্বর। এমন হতে পারে না যে আপনি একটা কাজ করলেন কাউকে সাথে নিয়ে, এটা বুঝবো সামনে ইনশাআল্লাহ, সংক্ষেপে এখন বলবেন কাউকে আপনি সাথে নিয়ে করতেছেন কাজটা, হ্যাঁ? আপনি একা না, বরং কাউকে সাথে নিয়ে কাজটা করতেছেন। এমন হতে পারে না? তখন হচ্ছে মাফউলে মাহু, হ্যাঁ? মাফউলে মাহু। তাহলে কি গেল সংক্ষেপে বলি আমাদের? কাজ যিনি করবেন তিনি তো ফাইল। এখন এই কাজের সঙ্গে মানে কাজ এবং কর্তা এর সঙ্গে কি আরো কিছু বিষয় সংশ্লিষ্ট থাকে। সেটা কি? উনি কাজটা অনেক বেশি করেছেন, অনেক বেশি পরিমাণ করেছেন। সেটা হচ্ছে মাফউলে মুতলাক। এবার হতে পারে যে উনি মাফউলে মানে কাজটা করেছেন কারো উপর পতিত হচ্ছে, তাই না? এটা হচ্ছে মাফউলে বিহি। এবার হতে পারে উনি যে স্থানে বা যে সময় করেছেন সেটা হচ্ছে সেই স্থান বা সময়কে কি বলবে? মাফউলে ফিহি বলবে। আমরা সবগুলো ইনশাআল্লাহ বিস্তারিত পড়বো। এরপরে হচ্ছে মাফউলে লাহু হচ্ছে কাজটা করার কারণ বর্ণনা করা। এরপরে হচ্ছে মাফউলে মাহু মানে হচ্ছে আমাদের কাজটা কারোর সাথে নিয়ে করা। তো ১ম এ এবার আমাদের শুরুতে আসেন মাফউলে মুতলাক। এবার সংক্ষেপে বলে রাখি। আমাদের এই ফেলে মারুফ আমরা বলতেছিলাম ফেলে মারুফ। এই ফেলে মারুফটা তার ফাইলকে রফা দিবে। ওই যে নাসারা জাইদুন বকরান বা কমা জাইদুন যেটা বললাম বা নামা জাইদুন। তো ওটা ফাইলকে রফা দিচ্ছে। আর ৪টা মাফউলকে কি দিচ্ছে? ৬টা এসএম কে তো জবর দিচ্ছে, তাই না? ফাইলকে দিচ্ছে রফা, পেশ। আর ৬টা এসএম কে কি দিচ্ছে? জবর দিচ্ছে। ৬টা এসএম থেকে আমরা বলেছি ৪টা মাফউল। কোন ৪টা মাফউল দেখেন? মাফউলে মুতলাক, মাফউলে ফিহি, মাফউলে লাহু, মাফউলে মাহু। কেন দেখেন? আপনি সংখ্যা বলি একটু দেখেন। নাসারা আ জাইদুন বকরান। সংক্ষেপে বলে দিই, হ্যাঁ? সংক্ষেপ করতে সব লম্বা হয়ে যাচ্ছে। আর এটা বললাম হচ্ছে কি? কমা জাইদুন। এই দুটো বাক্যের ছোট একটা পার্থক্য। সেটা কি? নাসারা জাইদুন বকরান আমরা জানি। মাফউলে বিহি বলতে আমরা সাধারণত মাফউল যেটা বুঝি সেটা হচ্ছে মাফউলে বিহি। তো নাসারা জাইদুন বকরান। জায়েদ মানল। জায়েদ সাহায্য করলো। কে সাহায্য করলো? কে বা কারা দ্বারা প্রশ্ন করলো যে উত্তর হবে সেটা হচ্ছে ফাইল। কার কাছে প্রশ্ন করবো? ফেলের কাছে। কে সাহায্য করলো? জায়েদ। কারা সাহায্য করলো? ধরেন ছাত্ররা। তারা হচ্ছে সব কি? ফাইল। কি সাহায্য করলো? হচ্ছে না। কাকে সাহায্য করলো? বকর। এটা হচ্ছে মাফউল। তার মানে এই বাক্য এই কি বা কাকে এই প্রশ্নটা যদি বাকি থেকে যায় বুঝতে হবে মাফউল প্রয়োজন, তখন বুঝতে হবে এটা মুতাআদ্দি। উত্তরে দেখেন পেয়ে যাচ্ছে তাহলে কি এটা মুতাআদ্দি। কিন্তু কমা জায়েদুন জায়েদ দাঁড়ালো। কে দাঁড়ালো? জায়েদ দাঁড়ালো ফাইল। কি দাঁড়ালো? কাকে দাঁড়ালো? হচ্ছে না, এটা হচ্ছে আমাদের কি? মাফউল লাগবে না, এটা এটুকুই সীমাবদ্ধ। তো এই যে বলতেছে মাফউল লাগবে না যে কি বা কাকে, এই যে কি বা কাকে বলতে দেখেন কারোর পতিত হচ্ছে, সাহায্য করলো। কাকে সাহায্য করলো? কার বলছে সাহায্যটা করলো? এটা হচ্ছে কি? মাফউলে বিহি, যেটা এই যে এটা। তো এজন্য ফেলে মারুফের এটা তো এমন হতে পারে। ফেলে মারুফ মানে ফাইল। তো ফাইল তো আছেই। ফাইল তো দুটোরই আছে। লাজেম মুতাআদ্দি দুটোরই ফাইল আছে। এজন্য একদম সরাসরি ফেলে মারুফ তার ফাইলকে রফা দেয়, ঠিক আছে। কিন্তু ৬টা এসএম কে আমরা বলতেছি নসব দেয়, জবর দেয়। তার মধ্যে ১ম এ সরাসরি এটা আনবো না। কেন আনবো না? কারণ এখানে তো আমাদের এটা নাই। কয় যে এটা থাকবে না। এজন্য আমরা সংখ্যায় বলে দিই যেটা মাফউলে মুতলাককে দেয়, মাফউলে ফিহি লাহু মাহু এগুলোকে দেবে জবর, নসব এবং আরো দুটো হাল তামিজ। এই ৬টাকে সরাসরি নসব দেবে। তবে হ্যাঁ, যদি এই মারুফে যদি আমাদের কি থাকে? মারুফের যদি আমাদের আ ইয়ে থাকে, কি বলে? মাফউলে বিহি থাকে, তখন আরো অতিরিক্ত কেমন করবে? ৭টা এসএম কে নসব দেবে, সেটা কি? মাফউলে বিহিকে নসব দেবে। দেখেন দেখি তাহলে আমাদের এই ফেলের তো আমাদের এই মারুফের তো মাফউলে বিহি হচ্ছে না। কিন্তু অন্যগুলো কি সিওর হবে? এটার কি সবগুলো হবে? বা এগুলো এর তো মাফউলে বিহি হয়েছে। তো অন্যগুলো হবে তো সিওর? হ্যাঁ, দেখেন এবার আপনাদের একটা জিনিস বোঝাই। এখানে আছে নাসরা জায়েদুন বকরান। জায়েদ সাহায্য করলো আ বকরকে। তো এমন হতে পারে না যে নাসরান সে প্রচুর পরিমাণে সাহায্য করলো, হতে পারে কিন্তু। আচ্ছা, বিহি তো হলোই, আগে হইছে। ফিহি হতে পারে না যে সে সাহায্য করলো কোথায়? সে মসজিদের সামনে সাহায্য করলো। সে সকাল ১২ টায় সাহায্য করলো। সময় বা স্থান হতে পারে। আচ্ছা, সে সাহায্য করলো কেন? কারণ তার অনেক অর্থ আছে। অথবা কারণ যেন বকরের অসহায়তা দূর হয়। কারণ থাকতে পারে কিনা? অবশ্যই পারে। মাহু হতে পারে। এটা একটু কথা আছে। কাউকে সাথে নিয়ে করলে এটাও হবে, হ্যাঁ? এটা একটু পরে বলি। আচ্ছা, তার মানে বোঝা গেল যে মাফুলে বিহিতেই শুধু সমস্যা। আর সবগুলো এখানে হচ্ছে। দেখি এটা হয় কিনা যেটার মাফুলে বিহি নাই। এটা কি অন্য মাফুল হতে পারে? অবশ্যই পারে। মাযেন জাহিদ ঘুমালো, কিয়ামান একদম কায়দা মতো ঘুমালো। ঠিক আছে? হতে পারে অনেক বেশি ঘুমালো। এমন ঘুম ঘুমালো অনেকটা আপনার মতো। কেউ ডাকলে শুনতে পায় না আর, হ্যাঁ? কি হয়ে গেল না গেল টের পায় না। তো এটা হতে পারে কিন্তু। ঠিক আছে? জাইদুন, জায়েদ ঘুমালো, অনেক বেশি ঘুমালো। বিহি তো নেই সমস্যা। বিহি তো এখানে হচ্ছে, এখানে হচ্ছে না। তার মানে এটা আমাদের অনিশ্চিত। কারণ কি বা কাকে দিয়ে কার উপর পতিত হচ্ছে? ঘুমটা তো নিজের উপরই পতিত হচ্ছে। দরকার নেই নিজে ফাইল, এটা যেন না নিজে ফাইল ওয়াকুল তো একসাথে হবে না। আচ্ছা, এরপরে দেখেন ফি হতে পারে না? মাফুলে ফি, হ্যাঁ, সে কোথায় ঘুমালো? সে মাঠে ঘুমালো। হ্যাঁ, হতে পারে সে কোথায় ঘুমালো? সে স্কুলে ঘুমালো। পড়তে ঘুম এসে গেছে। হতে পারে কিনা? স্থান হতে পারে। ঘুমানোর কারণ সে খুব ক্লান্ত হতে পারে। মাহুটাও হতে পারে। এটা আমরা সামনের দিক বলি ইনশাআল্লাহ। তার মানে আমাদের মৌলিকভাবে কথা হচ্ছে এটা মাফুলে বিহিটাই শুধু পার্থক্য যে এটা হবে কখনো হবে না। এজন্য আমাদের সংক্ষেপে বলা হয় ফেলে মারুফ, তার ফাইলকে দিবে রফা, ৬টা এসএম কে দিবে নসব, তার মধ্যে
মাফুলে বিহিটা আমরা পরে বলবো, যদি থাকে শর্ত দিয়ে দেবো, যদি এর মাফুলে বিহি থাকে তাহলে মাফুলে বিহিকে নসব দিবে, অন্যথায় দিবে না। এখন আমাদের আলোচনা বিষয় আছে মাফুলে মোতলাক। মাফুলে মোতলাক আমরা সাধারণত বলে আসছি যে অনেক বেশি বোঝাবে, তারপরে একটুখানি বোঝায় বলে দেখেন। মোতলাক মানে হচ্ছে শর্ত মুক্ত, কোনো শর্ত নাই, ঠিক আছে, একা একই, কোনো এর মধ্যে কোনো কি নাই, শর্ত নাই। কি শর্ত নাই দেখেন আপনাদেরকে বলি। আমরা এখানে বাক্য লিখছি সাল্লাইতু ফিল মাসজিদি, আমি নামাজ পড়লাম কোথায়, মসজিদের মধ্যে। দেখেন তো, আমাদের একটু আগে বলেছিলাম যে ফেলটা যে স্থানে সংগঠিত হবে তাকে কি বলবে, মাফুল বলবে। মানে মাফুলের একটা প্রকার দিচ্ছে মাফুলে ফিহি। মাফুলে ফিহি খেয়াল করবেন কিন্তু, মাফুলে ফিহি মানে ওইখানের মধ্যে একটা ফি উজ্জ আছে। কি উজ্জ আছে? উজ্জ আছে। দেখেন ফি এখানে আমরা চলে আসছে, সাল্লাইতু আমি নামাজ পড়লাম ফিল মাসজিদি, মসজিদের মধ্যে, ঠিক আছে। এখন আপনাকে বলি যে এটা তো আমাদের মসজিদের মধ্যে আমাদের যে শর্ত ছিল যে আমাদের কাজ সংগঠিত হওয়ার স্থান বদলে মাফুলে ফি হবে, যেটা সংখ্যায় বলে আসলাম, আবার সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ বিস্তারিত। তো এখানে দেখেন যে সলাতে ফিল মাসজিদ, এখানে কাজ সংগঠিত হওয়ার স্থান চলে আসছে না? হ্যাঁ আসছে। কিন্তু আমাদের এখানে দেখেন ফিও আসছে। ফি এসে আমরা জানি ফি হরফে জার, আমরা শুরু দেখে পড়ছিলাম আমেলের হরফে জার, এরপরে শব্দ কি দেয়, জার দেয়। দেখেন এখানে জেরে দিয়েছে। তো আমরা বলেছিলাম যে মাফুলে বিহি, সেটা তো তার এসএম কি দেয়, জবর দেয়। মাফুলকে কি দেয়, মানে ফেলে মারুত তার ফাইলকে রফা দেয়। আর ছয়টা এসএম কোন শব্দ আমাদের মাফুলে ফিহি ছিল। তো এখানে জের কেন? মূলত আমাদের অন্যান্য মাফুল গুলোতে একটা হরফে জার কি আছে, উজ্জ থাকে সবসময়। মাফুলে বিহিতে বা উজ্জ আছে, মাফুলে ফিহিতে ফা আছে, মাফুলে লাহুতে লাম আছে, মাফুলে মা হতে মা আছে বা অ হিসেবে প্রকাশ পায়। তো এখন দেখেন সল্লাইতু ফিল মাসজিদি বললে কিন্তু আমাদের এটা মাফুল বলতে পারবো না, কারণ মাফুলে তো জবর হয়। তাহলে কি হবে, এখানে মতো এভাবে বললে হয়ে যাবে সল্লাইতুল মাসজিদা। সল্লাইতু আমি নামাজ পড়লাম, ফিল ফাইল, ফিল ফাইল, ফিল যোগ ফাইল। কোথায় কে পড়লো বা কাকে পড়লো এটা তো হচ্ছে না, কোথায় পড়লাম, এই যে একটা স্থান বদলে সেটা কি বলবে, মাফুলে বিহি নাকি ফিহি নাকি লাহু, মাফুলে ফিহি, মাফুলে ফি। অর্থাৎ এই যে আবার আরেকটা দেখি দেখেন মাফুলে ফিহি। আচ্ছা আরেকটা দেখেন, আমি বললাম ধরো তো আমি প্রহার করলাম, আমি মারলাম লিস সারাকতি চুরি করার জন্য। এখন এই যে আমাদের বলেছিলাম যে কোনো কাজ যদি কারণ বোঝায় সংগঠিত হয় তাকে মাফুলে লাহু লাহু বলবে, তাই না? তো কেন মারলাম, এই যে চুরি করার জন্য, ওটা তো মাফুলে লাহু হওয়ার কথা। কিন্তু দেখেন এই যে লাহু বলতে লাম হওয়ার পেচার এখানে সরাসরি দেখেন চলে আসছে, এই যে লাহু। তাহলে কিন্তু এটা জেরে দিবে, যেটা আমাদের মাফুল দিতে পারতেছে না। তো যখন লামটা থাকবে না, হুম, দরপ্তু, দরপ্তু সারা কথা, দরপ্তু আর সারা কথা, এই যে আমরা তো তখন কি করতে পারতেছি, জবাব দিতে পারতেছি। এক কথায় আমাদের অন্য অফার গুলোতে কিন্তু সবগুলো কি আছে, একটা হরপেজার উজ্জ আছে। তো হরপেজারটা যটা যখন আসবে না তখন কিন্তু সরাসরি আমরা কি করতে পারবো, মাফুল হিসেবে জবাব দিতে পারবো। কিন্তু এই হ্যাঁ মাফুলে মুতলাক যেটা, এখানে কোনো হরপেজার নাই, এটা একাকী, কোনো মুতলাক কোনো শর্ত নাই কোনো, ঠিক আছে, এমন কোনো শর্ত নাই, বরং এটা ওই সব থেকে মুক্ত, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তবে এটা মাথা না রাখলে হচ্ছে আমরা আমাদের মূল যে পড়া সেটা ফিরে আসে। আবার দেখেন মাফুলে মুতলাক হচ্ছে এমন একটা মাফুল যেটা আমরা ওর উদাহরণ দিই, আমরা পরিচিত উদাহরণগুলো দিই। নাসারা জাইদুন নাসরন। আচ্ছা আপনাকে এটা মনে করে দিই আমি, আমরা এই যে নাসারা শব্দটা পড়তেছি, নাসারা মানে কি, সেখানে পুরো সাহায্য করলো। নাসারা আমরা বলি, এরপরে আমি অন্যভাবে বলি তুমি সাহায্য করলে, তারা সাহায্য করলো, আমরা সাহায্য করছি না, সে কখনো সাহায্য করবে না। এই যে সবকিছু আমরা বলতেছি কি দিয়ে বলতেছি, সাহায্য করা দিয়ে বলতেছি না। তার মানে সে সাহায্য করলো, আমরা করলাম না, তারা করলো না, মূলটা কি, সাহায্য করা। এটা ফেলের প্রত্যেকটি ফেলের মূল থাকে, ঠিক আছে, মূল যেটা একদম মাসদার বলা হয়। আমি যদি আপনাকে বলি সে মারলো, তারা মারলো, আমরা মারলাম না, তাই সে কখনোই মারবে না, এটা মূলটা কি, মারা বা প্রহার করা। তার মানে একটা ফেলের একটা মূল অর্থ থাকে, তাকে বলে আছে মাসদার। যেমন আমরা সরফে সেকেন্ডে পড়েছি না, সরফ পড়েছি নাসারা নাসরান, বলতো এই যে নাসারা এটা কোথায় থেকে, আন নাসর থেকে। তো যখন আমাদের ফেলে পরে আসছে মাফুল মুতলাক হিসেবে নাসরান, দেখেন নাসরুন ছিল নাসরান হয়েছে, এসব দরকার নাই। এতটুকু মাথায় রাখেন যে এই ফেলের এটা মূল কিনা বলেন তো, নাসরন, এই ফেলটা হচ্ছে সাহায্য করা। এই ফেলতে আমরা আরো বিভিন্ন কিছু করতে পারি, সাহায্য করেছে বা করবে, তারা কখনো সাহায্য করবে না। কিন্তু মূলটা কি, এটা কোথা থেকে আসছে, এই যে নাসরন থেকে আসছে। তো এই যখন এই ফেলের পরে কোনো মাছদার আসবে, মানে এই ফেলের পরে আবার মাছদারটা যদি আসা হয়, মানে ফাইলে করে আর কি, মানে বাক্যের শুরুতে ফেল এবং পরে কি আছে একটা মাছদার আসছে, তখন বুঝতে হবে এটা মাফুলে মুতলাক বোঝাচ্ছে এবং অর্থ কেমন আসবে, অনেক বেশি অর্থ আসবে, আরো দুটো অর্থ আসবে আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে কি হলো, মাফুলে মুতলাক এমন একটা এসএম যেটা তার পূর্বের ফেলের মাছদার হিসাবে আসে, অথবা মাছদারের অর্থ মানে পরে উদাহরণ দিচ্ছি সেটা আগে এটা দেখেন। তাহলে কি হলো, নাসরা জায়দুন, জায়েদ সাহায্য করলো, নাসরান সাহায্য করার মতো। তাহলে মাফুলে মুতলাকটা কি দেখেন তো, মাফুলে মুতলাক হচ্ছে আমার একটা এসএম। এসএম কে আমরা আগে বলছি যে এটা তো এসএম, তাই না?
আমাদের এই ফেলে মারুফ গুলো তার ফাইলকে রফা দিছে, হ্যাঁ দিছে। আর 6টা এসএম কিনা 14 তার মানে এই যা পড়তেছে সবই এসএম, তাই না? তো মাফুলে মুতলাক হচ্ছে এমন একটা এসএম যা তার পূর্বের ফেলের মাজদার হিসাবে আসে, অথবা মাজদারের অর্থ কি সেটা দেখাচ্ছে। তাহলে এটা কি হবে বলতো? এটা হবে হচ্ছে আমাদের ফাইল। এটা কি মাফুলে মুতলাক, এটা কি মাফুলে মুতলাক, এটা মাফুল কিন্তু মাফুলে মুতলাক, ঠিক আছে? আমি যদি বলি দরবা জাইদুন, জাইদ মারলো দরবান, তাহলে কি হবে? জাইদুন ফাইল, দরবান কি একদম মাফুলে মুতলাক। এবার আসেন, এরপর দেখেন আমরা কোরআনুল কারীম থেকে একটা উদাহরণ দিয়েছি, যেটা সব কিতাবে পায় আলহামদুলিল্লাহ। আমরা একটা খুব মাশহুর একটা উদাহরণ, সেটা কি? কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কাল্লামাল্লাহু, আল্লাহ তাআলা কথা বললেন মুসা আলাইহিস সালামের সঙ্গে, তাকলিমা অনেক বেশি, হ্যাঁ। এখন দেখেন আমাদের এখানে এই কাল্লামাটাকে একটা ফেল, হ্যাঁ। এটা কোন ফেল দেখেন তো? সররফা, কাল্লামা বাবে তা ফেল থেকে, আলহামদুলিল্লাহ আমরা এগুলো পড়ে আসছি, সরফ করছি। এখন দেখেন আমি যদি এটাকে বলি সররফা, বাবের নাম কি? বাবে তাফঈল, বাবে তাফঈলুন। আমাদের সবসময় খেয়াল রাখতে ফা আইন লাম, দেখেন তো ফা আইন লাম কইছে তাফঈলুন, এখানে ফা আইন লাম। আমাদের গর্দান হচ্ছে কাল্লামা ইকল্লিম সরফা ইসারিফ, কিন্তু বাবের নাম কি? বাবের নাম বাবে তাফঈল। সরফা ইসারিফ বাবের নাম কি? বাবে তাফঈল। তো বাবে তাফঈল মানে আমাদের যেগুলো অতিরিক্ত অক্ষর আছে আমরা সব বলে আসছিলাম, সেগুলো মাজদার নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আমাদের ওই বাবের নাম যা এই অনুযায়ী সাজাতে পারলে আমাদের মাজদারের নাম হয়ে যায়। কিভাবে দেখেন, আমি এখানে এই কাফ লাম মিম কি আমরা কল্পনা করি ফা আইন লাম, ঠিক আছে? এই যে ফা আইন লাম কি আমরা কাপ লাম মিমের সঙ্গে কল্পনা করি। তাহলে দেখেন তো এই ফা আইন লামের সঙ্গে কি করছিল? ফা আইন লামের সঙ্গে প্রথম একটা তা আসছিল, যে তাফ, তাক, এই যে তাফ তাক, তাফ এই ফা কালেমা, এরপর আইন কালেমা দিচ্ছে। আইন কালেমার মধ্যে কি লাম। তো এখানে ফা কালেমার আগে তা এবং ফা কালেমা সাকিন, আমরা সেটা করেছি তাকলিমুন, তাফঈলুন, তাকলিম, এই যে তাকলি। এবার আইন কালেমার পর একটা ইয়া দেন ইয়া, এবার লাম কালেমা, লাম কালেমা কি আমাদের মিম, তাফঈলুন তাকলিমুন। দেখেন তো বাবের সঙ্গে মিলছে কিনা? এটাকে দেখাই দিলাম, সরব করছে, আলহামদুলিল্লাহ আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। তাহলে কি হলো? কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আর এবার দেখেন তাকলিমুন, এখানে যখন আপনি এটা জবর দিবেন তখন কি হবে? তাকলিমান হবে না? তাকলিমান। এবং আপনি যখন পড়বেন তখন এখানে প্রাণ দিয়ে তাকলিমা করলে হচ্ছে, যেটা এখানে ঘটেছে। অর্থাৎ কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এই যে ফেলে মারুফ আসছে, ফেলে মারুফ তার ফাইলকে কি দিয়েছেন? নসব দিয়েছে, রফা দিয়েছে। এবং মূসা এটা মাফুলে বিহি। তো মাফুলে বিহিতে এখানে জবর কই? আমরা জানি কয়েকটা এসএম আছে উজ্জু থাকে, ঠিক আছে? আলিফে মাকসুরা, তো এখানে উজ্জু আছে আলহামদুলিল্লাহ। আর তাকলিমা এটা মাফুল, কোন ধরনের মাফুল? এটা হচ্ছে মাফুলে মুতলাক। কেন? এই যে আমাদের এই যে পূর্বের ফেলের মাজদার হিসাবে ব্যবহার হয়েছে, পূর্বের ফেলের মাজদার, দেখছেন? এটা হচ্ছে মাফুলে মুতলাক, কথা অধিক, কথা বলার মতো কথা এমন। এখন একটা কথা আছে, আপনাদের একটা উদাহরণ দিয়ে দেখেন। আমি বললাম জালাসা, জালাসা জাইদুন, জায়েদ বসলো জুলুসান, ঠিক আছে, সমস্যা নেই। এই যে পূর্বে মাজদারের অর্থে ব্যবহার হয়েছে, এই যে জালাসা জাইদুন, জায়েদ বসলো জুলুসান, বসার মতো বসলো, ঠিক আছে? অনেক বেশি অর্থ বলছে, কিন্তু যেমন আমি বলি, আমি দেখেন জালাসা, ঠিক আছে, জালাসা বসলো জাইদুন, জায়েদ কুউদান, ঠিক আছে? দেখেন আপনি জানেন যে আজ-জুলুসু, জালাসা এটাও বসা, কুউদ এটাও বসা, তো দুটোর অর্থ তো বসা। তো পূর্বে তো আমাদের দেখা যাচ্ছে এইটা এই ফেল থেকে এই মাজদারটা কার? এই জালাসা ফেলে, তাই না? আজ-জুলুসুন, জালাসার মাজদার কি আল কুউদ না? কুউদ মানেও বসা, এটাও বসা, ঠিক আছে? কিন্তু আমাদের মাজদার তো এবার অভিন্ন হয়ে গেল, তাই না? এটা তো অন্য অন্য মাজদার থেকে আসছে নাকি? এটা তো অন্য মাজদার। এটা তো এই আমাদের এই জালাসা কি এই মাজদারের না, বরং এটা হচ্ছে এই মাজদারের। তো কথা হচ্ছে আমাদের প্রথমে যে সংজ্ঞাটা দিয়েছিলাম মাফুলে মুতলাক হচ্ছে এমন একটা ইসম যেটা পূর্বে ব্যবহৃত ফেলের মাজদার অথবা মাজদারের অর্থে ব্যবহার হয়। অর্থাৎ এখানে এই জালাসার মাজদার কি? মাজদার হচ্ছে বসা। মাজদার বুঝেছেন তো? মানে সবকিছুর মূল, এই সে করলো সে করলো না, সে সাহায্য করলো সে সাহায্য করলো, মূলটাকে সাহায্য করা, সে বসলো তারা বসলো, সে কখনোই বসবে না, মূলটা কি? বসা। এই যে মূল বসা, এই ফেলের মূল অর্থ কি? বসা, এটা হচ্ছে মাজদার। তো এই মাজদারের অর্থে ব্যবহার হলে হবে, মাজদারটা আসলে হবে। তো এতক্ষণ সেই মাজদারটা আসতেছিল, এখন কিন্তু মাজদারের অর্থ চলে আসছে। সে কি হয়েছে? জালাসা জায়দুন, জায়েদ কি করলো? জুলুসান বসলো, অথবা জালাসা জায়দুন, জায়েদ কওদান বসলো, একই অর্থ, একই হলেই হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝেছেন। তাহলে ফেলে মারুফ কি এমন করে সেগুলো মনে আছে কিনা? ফেলে মারুফ তার ফাইলকে রফা দেয়, সবগুলো দিয়েছে, কিন্তু এই যে তার ফাইলকে পেজ দিচ্ছে, এখানে ফাইল যদি অন্য কিছু হতো তখন কিন্তু এখানে অন্য কিছু হতো, ঠিক আছে? এখানে যে আমাদের উদাহরণ কি বলে দ্বিবচন হতো, তখন আলিফ নুনের মাধ্যমে রফা হতো, এগুলো দেখাচ্ছি না, সব দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের। তো এখন এই যে ফেলে মারুফ তার ফাইলকে রফা দেয়, মাফুলকে নসব দেয়, সরি, 4টা এসএমকে নসব দেয়। তো মাফুলে বিহি কি দিছে? মাফুলে বিহি আছে, তাই এরও আছে। এখানে মাফুলে মুতলাককে কিন্তু আলহামদুলিল্লাহ কি নসব দিয়েছে। আশা করি জিনিসটা বুঝেছেন। আচ্ছা এবার একটু খেয়াল করেন, ঠিক আছে? আমি বললাম দেখেন দরাবা
প্রহার করলেন, মারলেন। মুআল্লিমু শিক্ষক, কাকে মারলেন? কেমন মারলেন? দরবান শাদীদান, ঠিক আছে, দরবান শাদীদান। দরবাল মুআল্লিমু শিক্ষক মারলেন, দরবান শাদীদান অনেক বেশি পরিমাণ মারলেন, ঠিক আছে। এখন আসলে আমরা জানি দরবা ফেল, ফেলে মারুফ এর ফাইলকে কি দিছে? রফা দিছে মুআল্লিমু, আলিফ লাম আছে এক পেশ, এটা ফাইল। এখন দেখেন দরবান শাদীদান, শাদীদান মানে খুব, দরবান মানে তো আমরা জানি এটা খুব, তো খুব হয়ে গেছে অলরেডি। দরবান শাদীদান তাহলে কি হলো অর্থ? দেখেন এইখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এই মাফুলে মুতলাক যেটা, এটা কিন্তু সবসময় একা আরবি তা না, মাঝে মাঝে মাউসুফ সিফাত হয়ে আসতে পারে, মুজাফ মুজাফ ইলাহি হয়ে আসতে পারে। তো এটা হচ্ছে আমাদের এখন দেখেন মাউসুফ সিফাত হয়ে আসছে। দরবান এটা কি? মাউসুফ, এটা সিফাত। ওই যে যেমন তেমন, নাকেরা নাকেরা, দেখেন জবর জবর, এক বছর এক বছর, সব কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি হলো? দরবার এটা কি? এটা হচ্ছে আমাদের মাউসুফ, ঠিক আছে। এটা কি? সিফাত। মাউসুফ সিফাত মিলে মাফুলে, বলেন বলেন, মাফুলে মুতলাক, মাশাআল্লাহ। এখন আসেন, এই ফেল ফেল মাফুলে মুতলাক মিলে তো জোড়া ফিলা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু এমন আসতে পারে, ঠিক আছে। এখানে দেখেন দরাবা, দরাবাল মুআল্লিমু শিক্ষক মারলেন, ঠিক আছে, শাদীদান। এম কি হলো? দরাবাল মুআল্লিমু শাদীদান হলো? হ্যাঁ হলো। মাঝে মাঝে আমাদের কিন্তু এই মাফুলে মুতলাকের যেটা মাউসুফ, এই মাউসুফটা উর্জু থাকতে পারে, উর্জু থেকে শুধু সিফাত আসতে পারে, দরাবাল মুআল্লিমু শাদীদান। অথবা মাঝে মাঝে এমন হতে পারে যে আপনার একটু জোরে বলার পরে দরাবা যাইদুম শাদীদান, মানে একটু জোরে বলার কারণে মনে হচ্ছে যে কায়দা মতো মারতেছে, একটু আস্তে বলার কারণে মনে হচ্ছে আস্তে মারেছে। এটা হচ্ছে আমাদের যখন সৌদি আরবের যেসব ভাইরা আছেন আরবিক কান্ট্রির, তাদের একটা কথার মধ্যে এগুলো ফুটে ওঠে, অর্থাৎ জোরে আসতে বলার কারণে আমরা নিজেরা বলি না যে ওরে মা দিয়েছে কি ওরে, মানে আমাদের বলার ভঙ্গি দেখে বোঝা যায় না ওরে, হ্যাঁ ওরে একটু মেরেছে। এই যে বলার ভঙ্গিতেও কিন্তু এক সময় কি আমাদের মাফুলে মুতলাক ফুটে ওঠে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটা আমাদের দরকার নেই। তো কথা যদি এমন পাই আমরা কখনো যে দরাবাল মুআল্লিমু শাদীদান, যেখানে ফেল পরে এরপরে আমাদের একটা সিফাত চলে আসছে, তখন বুঝবো আমাদের একটা মাউসুফ উর্জু আছে, সেটা কোন মাউসুফ? এই যে মাফুলে মুতলাকের মাউসুফ। তখন আমরা কিন্তু ধরে নেবো কি সঠিক বাক্যটি হলো, লিখে আমরা দেখবো হচ্ছে, বা মূল বাক্য ছিল হচ্ছে দরবান, মানে আমাদের এই পূর্বে যে ফেলটা আসছে ওই ফেলের মাঝে বা ফেলের অর্থে একটা ধরে নেবো, নিয়ে এখানে আমরা কি দেবো বলেন তো? আমরা এখানে দেবো হচ্ছে মাউসুফ সিফাত মিলে হবে এটা। তো আশা করি বুঝেছেন, মেন হচ্ছে আমাদের এই ফেল, তার ফাইল রফা দিয়ে অন্যান্য মাফুলকে নাসব দেয়, বা ছয়টা ইসলামকে নাসব দেয়, অন্য অন্যগুলো সহ আর আলতামিস সহ। তার মধ্যে মাফুলে মুতলাক নিয়ে আলোচনা চলতেছে আমাদের, আলহামদুলিল্লাহ। তো মাফুলে মুতলাকটা একটা শব্দ হতে পারে, মাফুলে মুতলাকটা একাধিক শব্দ হতে পারে, মাফুলে মুতলাকটা তার পূর্বের মাজদারে হুবহু মাজদারটা আসতে পারে, অথবা মাজদারের অর্থে কোনোটা আসতে পারে। আরো কয়েকটা বিষয় আছে দেখেন। আচ্ছা, মাঝে মাঝে এমন হতে পারে যে আমরা দেখেন আমাদের মূল ফিল্ডে উজ্জ্বল আছে, সুবহানাল্লাহ, আমরা দেখতে পাচ্ছি মুজাফ মুজাফ ইলাইহি আছে, কিন্তু আমাদের মূলত এখানে ফিল নাই কোনো। ফিলটা কি হবে এখানে? সাব্বাহতু, ঠিক আছে, সাব্বাহতু সুবহানাল্লাহ। এই যে ফেল ফাইল, এটা কি? ফেল ফাইল। ওয়াহিম দা কুলিমের থেকে আমরা 2 থেকে 12 থেকে আলহামদুলিল্লাহ বুঝেছিলাম। ফেল যোগ ফাইল। এবার দেখেন এটা কোন মাকুল দেখেন তো, এই সাব্বাহতু দেখেন তো, এটা এই মাজদার কারণে দেখেন তো, সুবহান এই একই মাজদার কারণে দেখেন তো। হ্যাঁ, এটা হচ্ছে এই ফেলটা এই মাজদার থেকে আসছে, তার মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে, সমস্যা নেই। এটা মুজাফ, এই মুজাফ ইলাইহি মিলে হচ্ছে আমাদের কি বলেন তো, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাফউলে মুতলাক, ঠিক আছে, মাফউলে। এগুলো মনে রাখলে হবে, সমস্যা নেই। আমাদের আগেরগুলো মনে রাখতে পারলে হচ্ছে মাফউলে মুতলাক, সব মিলে আছে জুমলা ফেলিয়া। এখন একটা বিষয় আপনাদেরকে বলি, দেখেন আমাদের কখনো সরাসরি মাজদার আসতেছে, কখনো মুজাফ মুজাফ ইলাইহি আসতেছে, আবার কখনো কি হচ্ছে বলেন তো, কখনো আমাদের মাউসুফ সিফাত হয়ে আসতেছে। এই দৃষ্টিকোণ থেকে আমাদের একটা বিষয় পড়তে হবে, দেখেন সেটা একটু দেখে নিই আমরা। আচ্ছা, আগের গুলো মনে রাখতে পারলে চলবে, এগুলো একটু অ্যাডভান্স, তো এগুলো মনে রাখতে পারলে হবে। তারপর বলে রাখি, দেখেন আমাদের এই মাফুলে মুতলাক তিনটা কারণে হয়, হ্যাঁ। আমরা একটা হচ্ছে দেখেন, আমরা দেখলাম যে আমাদের পূর্বে যে ফেল আছে সরাসরি সেই ফেলের মাজদার অথবা সেই মাজদারের অর্থে, যেমন জালাসা তলিবু জুলুসান কওদান, ছাত্রটি বসার মতো বসলো, সে জুলুসানও একই অর্থ, কওদানও একই অর্থ, অর্থাৎ পূর্বে মাজদারের হুবহু একই মাজদার হোক অথবা আমাদের মাজদারের অর্থে হোক, এমন হলে সেটা তাকিদ বোঝাবে, একটু বেশি বেশি বোঝাবে। আমরা এখানে লিখে রাখছি তাকিদ। যদি পূর্বের মাজদারের একই অর্থে আসে বা একই মাজদার আসে, তখন কি একটা তাকিদ বোঝাবে, বেশি বেশি বোঝাবে। ওই যে কাল্লাবাল্লাহ মুসা তাকলিমা, ওই যেগুলো আমরা বলেছিলাম, ওইগুলো সব কি বলুন তো, এই যে আমাদের এই মাজদার, অর্থাৎ এই মাজদারের অর্থে আসছে অথবা সরাসরি মাজদার আসছে, এই প্রকার অর্থ তাকিদ হবে, ঠিক আছে। আবার আমরা যদি বলি এমন, মাঝে মাঝে আমরা দেখলাম যে শেষে আমাদের মাসুম সিফাত হচ্ছে অথবা মুজাফ মুজাফ ইলাইহি হচ্ছে, মনে রাখবেন যদি এটা মুজাফ মুজাফ ইলাইহি হয়, মানে আমাদের মাফুলে মুতলাকটা যদি মাসুম সিফাত বা মুজাফ মুজাফ ইলাইহি হয়, যে দরবান শাদীদান। আমরা এখানে একটা নতুন একটা উদাহরণ নিয়ে আসছি, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমরা জানি একটা কোরআনের আয়াত, ফাতহাম মুবিনা। এখানে দেখেন মাউসুফ সিফাত আসছে,
স্পষ্ট বিজয়, ঠিক আছে। অথবা এই যে দারাস্তুল কিতাবা দেরসাতাল মুআল্লিমি মুজাফ মুজাফ ইলাইহি আসছে। যদি এমন হয় যে আমাদের যেটা মাফুলে মুতলাক সেটা আমাদের সরাসরি এমন একটা শব্দ না হয়ে মুজাফ মুজাফ ইলাইহি বা মাউসুফ সিফাত হয়, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা একটা নাউন বা কাজের ধরন বোঝাবে। এটা মাফুলে মুতলাকটা সবসময় কিন্তু তাকিদ বোঝাবে না, এটা কাজের একটা ধরন বোঝাবে। যেমন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই যে ইন্না মূলত হচ্ছে ইন্না যোগ নাহনু, হ্যাঁ, ইন্না হারফে মুশাব্বাহ ফেল, এবং এর মধ্যে আমাদের আলোচনা হবে সামনে ইনশাআল্লাহ যদি সুযোগ হয়। ইন্না মূলত কি, ইন্না এবং এর মধ্যে নাহনু, তাহলে ইন্না হচ্ছে হারফে মুশাব্বাহ ফেল, হারফে মুশাব্বাহ ফেল, আর নাহনুটা কি ইসমে ইন্না, ইসমে ইন্না। আর এই সবটা কি খবর হবে, হ্যাঁ। তো ফাতাহনা, ফাতাহতু ফাতাহনা, এটা কি ফেল যোগ ফাইল, ফেল যোগ ফাইল, নাহনু ফাইল। এর লাম হারফে জার, এটা কি মাজরুর, জার মুতাল্লিক। এবার দেখেন ফাতহান মুবিনা, শুধু ফাতহান বললে কি, দেখেন তো এই যে ফাতাহনা, এই যে আল ফাতহু বা ফাতহান, এটা ফাতাহাত তো ফাতহান আছে না, ফাতাহাত থেকে এইটা মাঝদার কিন্তু চলে আসছে, কিন্তু কি মাউসুফ সিফাতও আসছে একটা, তখন কিন্তু আমরা বলছি সরাসরি এটা মাফুলে মুতলাক না। যেমন এখানে এটা মাফুলে মুতলাক হতো, এখানে কিন্তু মাউসুফ সিফাত মিলে মাফুলে মুতলাক। তো মাউসুফ সিফাত মিলে এমন যদি হয় তখন একটা কাজের ধরন বোঝাবে, এটা কেমন, এটা কেমন কাজ হয়েছে, এটা একটা স্পষ্ট বোঝাই হয়েছে, ঠিক আছে। বা আমরা একটা উদাহরণ দিলে বুঝবেন যে দ্বারা এটা মাউসুফ সিফাত মিলে, মাউসুফ সিফাত মিলে হচ্ছে মাফুলে মুতলাক। এই যে ফেল ফাইল মোতাল্লেক আর মাফুলে মুতলাক মিলে জুমলা ফেলিয়া হয়ে ওই ইসমে ইন্নার খবরে ইন্না, ইসমে ইন্না খবরে ইন্না মিলে আর হরফে মুশাব্বাহ ফেল মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এখন দেখেন দারাস্তুল কিতাবা, দারাস্তু আমরা জানি শেষে যে তু না, হ্যাঁ, জবর জবর লিপা অল তাসিম তালিব নুন জবর তা তোমাতম তে তোমাতম না, তু না আমরা সরব করে আলহামদুলিল্লাহ এগুলো পড়েছি। এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, তার মানে ফেল এবং ফাইল আমরা গত ভিডিওতে পড়ছি যে 12 সিগার থেকে যে কোনো একটা আসলের মধ্যে ফাইল থাকবে, তো এটা ফেল যোগ ফাইল, ফেল যোগ ফাইল। আল কিতাবা রাখি বলেন তো, মাশাআল্লাহ, এটা হচ্ছে মাফুলে বিহি, কারণ কি পড়লো, হ্যাঁ, মাফুলে বিহি, মাফুলে বিহি কি পড়লাম আমি, মাফুলে বিহি, এটা হচ্ছে কিতাব পড়লাম। এবার দেখেন সাতাল মুআল্লিমি কার মতো, এই যে আমাদের শিক্ষকের মতো করে পড়লাম আমরা, ঠিক আছে। এই যে একটা শিক্ষকের মতো, এই যে ইজাফাত আসছে মুজাফ মুজাফ ইলাইহি, তো মুজাফ মুজাফ ইলাইহি হলে দেখেন মুজাফ ইলাইহি কিন্তু ফিক্স জের, আমরা বারবার বলি। তো মাফুলে মুতলাকে যাব কোথায় যাবো আমরা, মুজাফ মুজাফ ইলাইহি হলে শুধু মুজাফে দিব, সবসময় মাথায় রাখবো এটা, যে বাক্যে যেটা চাচ্ছি সেটা হচ্ছে মুজাফে দেবো, মুজাফ ইলাইহি ফিক্স জের। কিন্তু ফাতহাম বলবো না, মাসুফ সিফাত, মাসুফ সিফাত হলে সবসময় একই হবে, মাসুফ যেমন সিফাত তেমন। তাহলে মুজাফ মুজাফ হলে দেখেন একটা কাজের ধর্ম বোঝাচ্ছে, এই কাজটা কেমন হয়েছে, পড়াটা কার মতো হয়েছে, কেমন কাজ, এটা হচ্ছে আমাদের এই যে আমাদের উস্তাদ যেভাবে পড়েন তার মতো পড়া হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি বলেন তো, এটা হচ্ছে আমাদের নাউন, বা এটা হচ্ছে আমাদের এই মুবতাদা এই কি মাফুল মুতলাকটা মাউসুফ সিফাত এবং মুজাফ মুজাফ ইলাইহি হয়ে আসছে, তখন হচ্ছে এই নিয়ম আমাদের। আশা করি বুঝেছেন। আরেকটা নিয়ম দেখেন, যদি এমন হয় আমাদের আমাদের যেটা মাফুলে মুতলাক তার শেষে গোলতা আছে, খেয়াল করবেন, মাফুলে মুতলাক যেটা তার শেষে কি আছে, গোলতা, অর্থাৎ মাঝদারের শেষে কি আছে, গোলতা আছে, এবং এটা আমাদের এমন মুজাফ মুজাফ ইলাইহি হয়নি, আবার আমাদের কি হয়নি দেখেন তো, আমাদের মাউসুফ সিফাত হয়নি। এখানে দেখেন মাঝদারের শেষে গোলতা আছে না, এরও মুজাফ মুজাফ ইলাইহি না, মাউসুফ সিফাত নাই, কিন্তু কিন্তু গোলতা নাই। এরও গোলতা, এর গোলতা আছে কিন্তু এর কি নাই, মাউসুফ সিফাত নাই, মুজাফ মুজাফ ইলাইহি নাই। যদি এমন হয় তখন আমাদের বুঝতে হবে এটা একটা কি সংখ্যা বোঝাচ্ছে। ইস্তানাবতু, আমি বেড়াতে থেকেছি, মাআসি পাপ থেকে, কি থেকে, পাপ থেকে। তো ইস্তানাবাতান একবার, ইস্তানাবাতাইনে দুইবার, ইস্তানাবাতুন তিনবার, বা তিনবার। তো এটা হচ্ছে আমাদের সংখ্যা বোঝাবে, কখন বোঝাবে আবার বলি, যখন আমাদের পূর্বের ফেলের সঙ্গে তো মাজদার আসছে, ঠিক আছে, কিন্তু এই মাজদারটা গোলতা আছে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, এটা মুজাফ মুজাফ ইলাইহি না, মাউসুফ সিফাত নাই। এই শর্তগুলো পাওয়া গেলে তখন আমাদের কি এটা সংখ্যা বোঝাবে, এটা আদত বোঝাবে। তখন কি হবে দেখেন, ইস্তানাবতু আমি বিরত থেকেছি, মাআসি পাপ থেকে। তো এটা সংখ্যা যদি বোঝাবে তাহলে এক দিয়ে দিবসন বহুবচন সব হতে পারে। তাহলে কি হলো, ইস্তানাবাতান একবার, ইস্তানাবাতানে কলামানে দ্বিবচন, এটা কিন্তু দ্বিবচন, কিন্তু ইস্তানাবাতাইনি কেন হয়েছে, আমরা জানি দ্বিবচন, আমরা জানি এটা কি মাফুলে মুতলাক না, মাফুলে মুতলাক কি এই ফেলে মারুফ, তার মাফুলে মুতলাককে কি দিবে, জবর দিবে। মাফুলে মুতলাক কোথায় জবর দিবে, যে বললাম ফাইলকে রফা দিবে, ছয়টা এসেন্ট নাসব দিয়ে আমাদের মাফুলে মুতলাক আছে। তো এখানে আমাদের এই কলা মানে আমরা জানি এগুলো বলছি আলহামদুলিল্লাহ, কলা মানে আছে দ্বিবচন, তো ইস্তানাবাতানে ছিল, কিন্তু এটা তো পেশের অবস্থা আছে, একটা শব্দ সাধারণত পেশের অবস্থায় থাকে, তো এটা কোন অবস্থা আছে, পেশের অবস্থায় আছে, তাহলে আমাদের জবজের কি হবে, আমরা আলহামদুলিল্লাহ জানি কলা মাইনে হবে, হ্যাঁ, কলা মাইনে। আশা করি আপনার মনে আছে, কলা মাইনে। এটা হচ্ছে আমাদের আহ আহ, মানে জবর প্রকাশ পেয়েছে এই ইয়া সাকিন প্রয়োগ করে জবরের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, কলা মাইনে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন ইস্তানাবাতিন, এখানে আমাদের জানি সব মানে যেহেতু এটা আদত বোঝাবে, 1 বচন 2 বচন বহুবচন সব হতে পারে। আমাদের এখানে ইস্তানাবাতিন জাওয়ামান সালেম, আমরা জানি জাওয়ামান সালেম জবরে জের হয়, জাওয়ামান সালেম এটা এখানে আলিফ লাম বা তা আসছে, এগুলো বলে আসছি আমরা আলহামদুলিল্লাহ। তো মাফুলে মুতলাক জবরের স্থানে এটা জের দ্বারা প্রকাশ পেয়েছে। তাহলে আমাদের মোটামুটি এটাই ছিল আমাদের
মাফুলে মুতলাক আর হোসেন, ইনশাল্লাহ বাকি মাফুল এবং আরো যে প্রকারগুলো আছে ইনশাল্লাহ সামনে আমরা পড়বো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।